আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কি এমন শক্তি যা একজন মানুষকে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে অনুপ্রাণিত করে? আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব। সহিহ আল বুখারীর ৩৬ নম্বর হাদিসটি নিয়ে কথা বলবো, যেটা বিশ্বাস আর কর্মের মধ্যেকার এই গভীর সম্পর্কটাকেই আমাদের সামনে তুলে ধরে। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে এই প্রশ্নটা, যে আমাদের ভেতরে যে বিশ্বাস আর বাইরে আমরা যে কাজগুলো করি, এগুলোর মধ্যে আসল যোগসূত্রটা কোথায়। চলুন না এই হাদিসটার হাত ধরে একসাথে এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এই হাদিসটা ঠিকমতো বুঝতে হলে এর পেছনের কিছু কথা বা এর প্রেক্ষাপটটা একটু জেনে নেওয়া দরকার। আচ্ছা, হাদিস জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ বা তার দেওয়ার সম্মতির একটা রেকর্ড। আর এটাই কিন্তু ইসলামী জীবন ব্যবস্থার অন্যতম প্রধান একটা ভিত্তি। আর দেখুন, হাদিসের তো অনেকগুলো সংকলন আছে, তাই না? সেগুলোর মধ্যেই সহিহ আল বুখারীকে কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য আর বিশুদ্ধ হিসেবে ধরা হয়। এ কারণেই এর গুরুত্ব এত বেশি। আমাদের আজকের আলোচনার জন্য যে হাদিসটি আমরা ব্যবহার করছি সেটি hadisbd.com থেকে নেওয়া। এটা বলার কারণ হলো যাতে আমরা নিশ্চিত থাকতে পারি যে একদম মূল টেক্সটাই আমরা বিশ্লেষণ করছি। আচ্ছা, প্রেক্ষাপট তো জানা হলো। চলুন এবার সরাসরি হাদিসটার মূল অংশে ঢোকা যাক। এর প্রথম দিকেই কিন্তু একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি আর সেটার পেছনের কারণ বা প্রেরণার কথা বলা হয়েছে। দেখুন, হাদিসটা শুরুই হচ্ছে একটা খুব শক্তিশালী কথা দিয়ে, যে কোনো কাজের পেছনের আসল প্রেরণাটা কি হওয়া উচিত। এখানে যে কথাটা বলা হচ্ছে তার মূল ফোকাসটাই হল উদ্দেশ্য বা নিয়তের উপর। হাদিসটা একদম পরিষ্কার করে বলছে যে আল্লাহর পথে বের হওয়ার পেছনে একটাই কারণ থাকতে পারে, আর সেটা হল আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস। মানে অন্য কোনো জাগতিক লাভ বা উদ্দেশ্য থাকলে চলবে না। আর যখনই কোনো মানুষের উদ্দেশ্যটা ঠিক এমন খাঁটি হয়, একদম নির্ভেজাল, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে একটা নিশ্চিত গ্যারান্টির কথা এখানে বলা হয়েছে। এই গ্যারান্টিটা কি? এখানে বলা হচ্ছে যে দুটি অসাধারণ ফলাফলের মধ্যে যে কোনো একটা নিশ্চিত। এক, হয় সেই ব্যক্তি পুরস্কার বা গনিমতের মাল নিয়ে নিরাপদে ফিরে আসবে, আর দুই, যদি সে মারা যায় তাহলে শহীদ হিসাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। হাদিসের এই প্রথম অংশটা তো গেল যেখানে আল্লাহর প্রতিশ্রুতির কথা বলা আছে। এরপরেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা খুব ব্যক্তিগত, খুব আবেগময় ইচ্ছার কথা বলছেন। চলুন এবার আমরা সেই দিকটা একটু দেখি। এটা কিন্তু আর শুধু একটা সাধারণ ঘোষণা না, এটা হলো তার নিজের বিশ্বাসের একটা গভীর প্রতিফলন। আর এখান থেকে কিন্তু আমাদের সবার জন্য অনেক কিছু শেখার আছে। তিনি কি বলছেন? বলছেন যে আমার অনুসারীদের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি জিহাদে যাওয়া কোনো দলের থেকেই পেছনে থাকতাম না। একবার ভাবুন তো, একজন নেতার তার অনুসারীদের জন্য কি পরিমাণ মমতা আর সহানুভূতি। এটা কিন্তু তার একটা অসাধারণ ধরন। আর ঠিক এরপরেই তিনি তার মনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটার কথা বলেন, যা শুনলে অবাক হতে হয়। এটা বিশ্বাসের এক অবিশ্বাস্য প্রকাশ। তিনি বলছেন যে তিনি চাইতেন আল্লাহর রাস্তায় শহীদ হতে, তারপর আবার জীবন ফিরে পেয়ে আবার শহীদ হতে, এবং আবারও জীবন পেয়ে আবারও শহীদ হতে। ভাবা যায়, একবার না, দুইবার না, তিনবার শহীদ হওয়ার এই যে আকাঙ্ক্ষা, নিজের জীবনকে বারবার বিলিয়ে দেওয়ার এই যে আকুলতা, এটা আসলে ত্যাগের প্রতি তার আবেগের গভীরতাটাকেই প্রকাশ করে। এর চেয়ে বড় ভালোবাসা বা ভক্তির প্রকাশ আর কী বা হতে পারে, তাই না? তাহলে এই যে পুরো হাদিসটা আমরা দেখলাম, এখান থেকে যদি আমরা ত্যাগের মূল শিক্ষাটা বা সারমর্মটা বের করে আনতে চাই, তাহলে সেটা কি দাঁড়ায়? দেখুন, এর সবচেয়ে বড় শিক্ষাটা হলো যে কোনো ভালো কাজের মূলে থাকতে হবে খাঁটি বিশ্বাস। দ্বিতীয়ত, এটা আমাদের জীবনে বা মরণে সব অবস্থাতেই আল্লাহর পুরস্কারের ব্যাপারে একটা ভরসা দেয়। তৃতীয়ত, এটা আমাদের দেখায় যে সর্বোচ্চ ত্যাগটাই আসলে বিশ্বাসের সবচেয়ে বড় প্রকাশ। আর সবশেষে, যা খুবই গুরুত্বপূর্ণ, তা হল প্রকৃত নেতৃত্ব মানেই অনুসারীদের প্রতি গভীর মমতা আর সহানুভূতি। সোজা কথায় বললে, এই হাদিসটা আমাদের ভেতরের যে বিশ্বাস, যা চোখে দেখা যায় না, সেটার সাথে বাইরের চূড়ান্ত ত্যাগের একটা সেতু তৈরি করে দেয়। আর এই সংযোগটাকেই কিন্তু ঈমানের সর্বোচ্চ চূড়া হিসাবে দেখানো হয়েছে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। প্রায় ১৪০০ বছর আগের বিশ্বাস আর আত্মত্যাগ নিয়ে বলা একটা কথা কিভাবে আজও পৃথিবীর কোটি কোটি মানুষের চিন্তাভাবনা আর জীবনদৃষ্টিকে এভাবে প্রভাবিত করে চলেছে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।